তাই মাসে মাসে যদি তোমরা 8,000, 9,000, 10,000 করে ইনকাম করতে চাও, লাইভ চালিয়ে কিন্তু সেটা সম্ভব হবে। সে 1 ঘন্টার লাইভে 10 বার অ্যাড চলবে, 2 ঘন্টার লাইভে 20 বার অ্যাড চলবে। 20 বার অ্যাড হওয়া মানে কিন্তু অনেক টাকা ইনকাম করা। $100 তোমরা কিন্তু করতেই পারছো না, অনেক চেষ্টা করছো, $100 কিছুতেই কমপ্লিট হচ্ছে না। মনিটাইজও লাইভ করে কিছু না কিছু করে নিয়েছো, কিন্তু ইনকাম কি করে করবে? $100 কত আর হয়? $100 হলে 8,000, 8,500, 9,000 জোর শেয়ার মার্কেট যেরকম থাকে সেইভাবে করেই আমাদের ইনকামটা হয়। তো $100 করতে করতে আমাদের যেন 6 মাস 8 মাস পেরিয়ে যায়। যদি আমরা 6 মাসে গিয়ে বছরে 2 বার পেমেন্ট পাই, মানে 6 মাসেও হয় না, আমি তাও বললাম 6 মাসেও 8,000 টাকা পেমেন্ট পাওয়া যায় না। তার মানে মাসে যদি আমরা 1-1,500 করে ইনকাম করি, তাহলেও কি আমাদের কোনো কিছু চলবে? আমাদের সংসারকে আমরা চালাতে পারবো? এত পরিশ্রম করে একটা নেট ভরতে গেলেও ফোনে কিন্তু আমাদের 300, 350 টাকার নেট করতে হয়। তাও ভিডিও লাইভ করতে গেলে কিন্তু ওই নেটে কিচ্ছু হয় না, আরও এক্সট্রা নেট আমাদের ভরতে হয়, টাকা ভরতে হয়। তাহলে আমাদের ইনকামটাও তো বাড়াতে হবে বন্ধুরা। সেই ইনকামটা আমরা কী করে বাড়াবো? তোমরা তো লাইভ করে হয়তো চ্যানেলে কাজ করেছো, কিন্তু এখন তো কিছুতেই লাইভ করে কোনো কিছু শুরু হচ্ছে না, কন্টেন্ট দিতে পারছো না, কারণ তোমরা আগাগোড়া কন্টেন্ট দাওনি, তোমরা শুধু শর্টস দিয়ে রেখেছো। শর্টসে তো ইনকাম কম, শর্টসে সেইভাবে করে ভিউ না এলে ইনকাম হচ্ছে না। তো তোমাদের কিন্তু সব দিকে প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেম সলভ করার জন্য আজকে আমি চলে এসেছি। শুধুমাত্র যে অ্যাডটাকে সম্বল করেই তোমরা মনিটাইজ করেছো, সেই অ্যাড চালিয়েই কিন্তু তোমাদের $100 প্রায় মাসে মাসে হয়ে যাওয়া সম্ভব হবে। $100 এক মাসে করতে হবে। মাসে যদি 8,000 ইনকাম করো, মোটামুটি সবার ঠিকঠাক করে একটু হেল্পিং হ্যান্ড হয়ে যাবে সংসারে, তাই না? তাই মাসে মাসে যদি তোমরা 8,000, 9,000, 10,000 করে ইনকাম করতে চাও, লাইভ চালিয়েই কিন্তু সেটা সম্ভব হবে। সেটা কি করে হবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ফুল ভিডিও দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমরা বলবে দিদিভাই তুমি আবার ভাওতাবাজি ভিডিও নিয়ে এসছো। আমি কিন্তু বারবারই বলি, ভাওতাবাজি ভিডিও নয়, এন্ড অফ দ্য স্ক্রিন তোমরা ভিডিও দেখো। তোমরা আর দেখে চলে যাও আর বলো কমেন্ট করছো ফালতু ভিডিও দিচ্ছ, ঠিক মতন ঠিক তথ্য দিচ্ছ না, এরকম ধরনের কমেন্ট করছো। কিন্তু তোমরা ফুল ভিডিও দেখো না, লাস্ট পর্যন্ত দেখো আমি কি বলছি, তারপর তো বুঝবে জিনিসটা। তো চলো আগে ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে। তার আগে বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে থাকলো 9609134425। এটা কিন্তু আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা যারা চ্যানেলের গ্রোথ করতে পারছো না, চ্যানেলের এসইও করনি, সেটিংস করনি, কোনো রকম মনিটাইজ অ্যাপ্লাই করতে চাইছো, ওয়ার্নিং পড়ে গেছে, স্ট্রাইক পড়ে গেছে, অ্যাডসেন্সের প্রবলেম এসে, অল টোটাল চ্যানেলের কাজ আমি করে থাকি। আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে কন্ট্যাক্ট করে নাও। আমার বাড়ি নবদ্বীপ, বাড়িতে এসেও বুকিং নিয়ে কাজ করতে পারো। আবার আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আমার দূরের বন্ধুরা রয়েছে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, আমি সমস্ত কাজ করে থাকতে পারি, ঠিক আছে? তো চলো মেন বিষয়ে চলে আসছি, যে বিষয়ে কথা কি করে আমরা ইনকাম করতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন মাথা ব্যথার কারণ। আর এটা সলভ করার জন্যই আজকের এই ভিডিও। যে মনিটাইজ আমরা যে কোনো প্রকারে করে ফেলছি, লাইভ করে বলো, শর্ট ভিডিও করে পড়ো, সাপোর্ট করে বলো অন্যদেরকে এইভাবে করে, কিন্তু তারপর কি হবে, ভবিষ্যৎটা কি, সেটা আজকে এই ভিডিওটা দেখে নাও, তোমাদের কাছে একদম ক্লিয়ারলি হয়ে যাবে। নিজের ইচ্ছে মতন অ্যাড পাল্টাও, নিজের ইচ্ছে মতন অ্যাড দাও, অ্যাডেই তো আমাদের টাকা না? তাই আমরা কি করব, আমরা যদি 2 ঘন্টার লাইভ করি, 6 মিনিট পর 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 দেবো। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে কতবার 6 মিনিট পর পর যদি লাইভ চলে, একটা 1 ঘন্টার লাইভে 10 বার অ্যাড চলবে, 2 ঘন্টার লাইভে 20 বার অ্যাড চলবে। 20 বার অ্যাড হওয়া মানে কিন্তু অনেক টাকা ইনকাম করা। তাই তোমরা কিভাবে সেটা করতে পারো, প্রসেসটা কি আমি তোমাদেরকে ডাইরেক্ট শিখিয়ে দিচ্ছি। ঝটপট করে চলে এসো স্ক্রিনে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আগে স্ক্রিনে চলো। সবার প্রথমে না ইউটিউবটা ওপেন করে নেবে। যেই চ্যানেলটায় তুমি এই কাজটা করতে চাচ্ছ সেই চ্যানেলটা ক্লিক করে নেবে। তারপর দেখো এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবে। দেখো লাইভ অপশান চলে এলো। এইখানে তোমাকে সবার ফার্স্ট যে কাজটা করতে হবে, এইটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, ওরিয়েন্টেশন। এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিলাম। এই জায়গাটাকে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। এই দেখো আমি ক্লিক করে নিলাম। হরিজন্টাল ওরিয়েন্টেশন, এটা হচ্ছে মানে হচ্ছে চওড়া করে ফোনটাকে আর করে নিয়ে তোমাকে লাইভটা করতে হবে, যেভাবে 16:9 আমরা লং ভিডিও করি, ঠিক আছে? প্রথমে এই সেটিংসটা করতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে। তারপর দেখো নিচে যে পেন্সিল আইকন আছে, এই নিচে পেন্সিল আইকনটা, এই পেন্সিল আইকনটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? তো এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখো পিএস সংসার ইজ লাইভ এখানটাতে দেওয়া, এই পাশ দিয়েই তোমাকে লিখে নিতে হবে। নতুন বন্ধুরা চলে এসো, তোমরা তোমাদের মতন যাও একটা লিখে নেবে, যে বন্ধুরা সবাই জয়েন করো,
যাই হোক কিছু লিখে নিই, ঠিক আছে। তারপরে তোমরা কী করবে, একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবে, তোমরা অন্য কোনো রিয়াকশানও দিতে পারো। তারপর এই যে আমার ছবিটা, এর উপরে পেন্সিল আইকন আছে, এখানটাতে ক্লিক করে টিক থাম্বনেল, আপলোড থাম্বনেল আসবে। তোমাদের যদি গ্যালারিতে অনেক ভিডিও ফটো থাকে, তোমরা আপলোড থাম্বনেলটা ক্লিক করলেই গ্যালারি অপশানটা চলে আসবে। গ্যালারি অপশানটা এলে পরে যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করে নিলে, ধরো আমি এই ফটোটা নিলাম, এরকমভাবে এই যে এরকম করে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দিয়ে উপরে সেভ বাটনে সেভ করে দিতে হবে। আমি এই ফটোটা দেবো না, তাই আমি সেভ করলাম না, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আনলিস্টেড থেকে পাবলিক করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি খুব আস্তে ধীরে দেখাচ্ছি, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে করেই করবে, পাবলিক করে নেবে। নেক্সট দেখো একটু নিচের দিকে চলে আসবে, চলে আসার পর শিডিউল ফর লেটার। শিডিউল ফর লেটার এইটাই হচ্ছে মেইন অপশান এখানকার, যেটা দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এই যে শিডিউল ফর লেটার, আর এই যে একটা বাটন রয়েছে, এই বাটনটাকে আমাদের কিন্তু অন করতে হবে। এই বাটনটাকে অন করে সেটিংটা এখানে করতে হবে। নেক্সট সেটিং এটা কিন্তু অবশ্যই করতে হবে। এইটা আর ওরিয়েন্টাল জোন, এই দুটো কিন্তু তোমাদের বুঝে মনে করে প্রতিদিন করতে হবে। তো দেখো আমি এটা কিন্তু অন করে দিচ্ছি। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে শিডিউলের এখানে একটা টাইম আর ডেট দেখাচ্ছে। তো এই টাইম ডেটটা নিশ্চয়ই আমরা নেব না, আমরা আজকে করব, তাই 13 তারিখের ডেটটা দিয়ে দেবো। দেওয়ার পর দেখে নিলাম ডেট ঠিক আছে, তোমরা 2 দিন পরেরও ডেট দিতে পারো, কোনো অসুবিধে নেই। দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর তুমি আজকে, আমি যেমন আজকের ডেট দিলাম, আজকে আমি কখন লাইভ করব, ধরো দুপুর 2টোর সময় করব। এই দুপুর 2টো AM না PM, দুপুর 12টার পর তোমরা জানো PM হয়ে যায়, তো এটাকে এই যে PM করে দিলাম। করে দেওয়ার পর ওকে। তারপরে দেখো এই নেক্সট অপশানটাতে তোমাদেরকে কিন্তু নেক্সট করে দিতে হবে। দেখো এখানে দুটো অপশান চলে এসেছে, ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস, যে না আমি নাটা সিলেক্ট করেছি যে এটা বাচ্চাদের জন্য নয়, ঠিক আছে। সিলেক্ট করার পর আরেকবার নেক্সট করতে হবে অপশানটা, একটু অপেক্ষা করবে। নেক্সট করার পরে দেখো এরকম একটা অপশান চলে আসছে। এখানে দেখো দুটো অপশান আছে, গো লাইভ আর ডান। আমরা গো লাইভ করলে সরাসরি গো লাইভে চলে যাবো, আমরা কিন্তু গো লাইভ করবো না। আমাদের যেহেতু চ্যানেলটায় আরও কিছু কাজ বাকি আছে। কী কী কাজ, আমরা যেটার জন্য আজকের ভিডিও, সে নিজের ইচ্ছে মতন অ্যাড চালিয়ে আমরা কিন্তু ইনকামটা অনেকটা বেশি করতে চাই। ফেসবুক থেকে ইউটিউব থেকে যেই অ্যাডটা দিচ্ছে সেই অ্যাডে আমরা ইনকাম বেশি করতে পারছি না, তাই আমরা আমাদের পছন্দ মতন অ্যাড দেবো কিছুক্ষণ পর পরই। তার জন্য কী করতে হবে, আমাদের ডান করে দিতে হবে। এটা কিন্তু ডান হয়ে গেল। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা কি করব, সোজা ক্রোম ব্রাউজারে চলে আসব। এই যে ক্রোম ব্রাউজারটা অন করে নিলাম। করার পর এই সার্চ অপশানে গিয়ে এখানে কি লিখব, স্টুডিও ডট মানে পুটলি ইউটিউব, কোনো ফাঁকা হবে না, পর হবে, ঠিক আছে, লেখা কোনো স্পেস হবে না, আবার পুটলি মানে ডট, তারপর com। এখানে অনেক সময় দেখবে স্টুডিও লিখতেই এই লেখাটাই নিচে লেখা শো করবে studio.com। তোমরা ভাববে লিখতে হবে না, পট করে ক্লিক করি, ওটা করবে না। ওটা করলে কিন্তু কখনোই সার্চে আসবে না চ্যানেল, ঠিক আছে। studio.youtube.com পুরোটা লিখতে হবে, সার্চ করবে না, দেখে ক্লিক করবে না। তারপর এইখানে সার্চ করে দিলাম। দেখো এখানে এরকম একটা অপশান আসবে, কন্টিনিউ টু স্টুডিও। এই যে নিচে তোমরা এই জায়গাটা অনেকে ভুল করো, গেট দ্য অ্যাপে চলে যাও, এই যে কন্টিনিউ টু স্টুডিও, এই জায়গাটা নিচে, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো এই জায়গাটা ক্লিক করলাম, তোমরা কিন্তু ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে খোলাটাও ওপেন করে নিলে। এইবার দেখো এটা দেখছো তোমার চ্যানেল নয়, এবার তাহলে তুমি কী করবে, তোমার চ্যানেলটা তো এলো না, তোমার চ্যানেলটাকে কী করতে হবে, লগ আউট করতে হবে। এবার লগ আউটটা তুমি কীভাবে করবে, এই যে ওপরে দেখো ছোট্ট একটা ব্যানার রয়েছে, এই যে এখানে ছোট্ট একটা ব্যানার রয়েছে, এই যে আরও দিয়ে দিলাম আমি। এই যে ছোট্ট একটা ছবি রয়েছে, এটা হচ্ছে লোগো, এই লোগোটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। করার পর দেখো এখানে চলে এসছে সব অপশান। আমাকে কি করতে হবে, এই যে সুইচ অ্যাকাউন্ট, এই জায়গাটা, এই যে সুইচ অ্যাকাউন্ট, এইটার মধ্যে এই যে অ্যারোটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে সব চ্যানেল চলে এলো অপশানগুলো। তোমাকে কী করতে হবে, অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু মানে যেই চ্যানেলটা তুমি চাইছো সেই চ্যানেলটা সিলেক্ট করে নিতে হবে। আমি ওই চ্যানেলটা সিলেক্ট করে নিলাম। আবার কন্টিনিউ টু স্টুডিও এলো, আবার ওই কন্টিনিউ টু স্টুডিওটার মধ্যে ক্লিক করে নিলাম। একটু সময় দেবে, দেখো এই দেখো আমার চ্যানেলটা চলে এসেছে। এইবার আমার চ্যানেলটাকে আমি কি করব, কোথায় গিয়ে সেট করব, এইখানে দেখো তোমরা সমস্ত অপশানকে আমি সেটিংস নয়, সেটিংয়ে যাবো না এখন, সেটিংয়ের আমার কোনো কাজ নেই। এখন আমাকে কোন অপশানটা যেতে হবে, এই যে উপরে আমার লোগোটা রয়েছে, এখানে যাব না, এই অপশানটার মধ্যে এই জায়গাটা চেক করার পরে সেকেন্ড
ওটাতে নয়, সেকেন্ড অপশানটাই, যে সেকেন্ড অপশানটা ক্লিক করে নিলাম। এই যে তোমার কাছে সব কন্টেন্টের, চ্যানেল কন্টেন্টের বিষয়টা চলে এলো। ঠিক আছে, চ্যানেল কন্টেন্টের বিষয়টা চলে এলো। এইবার তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এই দেখো এইখানে ইন্সপিরেশন আছে, ক্লিক করবে না। ভিডিও আছে, ক্লিক করবে না। শোজ আছে, ক্লিক করবে না। শর্টস আছে, ক্লিক করবে না। লাইভ, এই যে লাইভ, এই লাইভটাতেই তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এই লাইভটার মধ্যে ক্লিক করলে, লাইভটার মধ্যে ক্লিক করার পর এই যে প্রথম লাইভটা, যেটা একদম প্রথম, এই মাত্র আমরা এটাকে সেট করলাম। এই প্রথম লাইভটার মধ্যে কিন্তু এই যে দেখো ডেটও আছে, এই যে এই দেখো 13ই জুলাই, ডেট নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 13ই জুলাই, তার মানে আজকেরটা। ঠিক আছে, আজকের ডেটে এটা কিন্তু শিডিউল করা হলো। তো এই যে লাইভটা, এই লাইভটার উপরে ক্লিক করে নিলাম। লাইভটার উপর ক্লিক করাতেই দেখো, আবারও একটু জুম করে দিচ্ছি, লাইভটার উপর ক্লিক করাতেই এই যে ওপর থেকে দেখো অপশান, এই যে এস মতন চিহ্নটা, ডলার চিহ্নটা, ঠিক আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে গোল মার্ক করে দিলাম, এই যে ডলার মতন চিহ্নটা, এইটার মধ্যে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। এই যে ক্লিক করে নিলে এইবার দেখো নেক্সট, দেখো এই যে এখানে এই যে অন অফ চ্যানেল, এই অফ আছে অপশানটা, এইখানটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এই দেখো ক্লিক করে নিলাম সবার ফার্স্ট, দিয়ে অন করে নিলাম। অন করার পরে ডান, ডান করার পরেই দেখো এইখানে তোমাদের কিন্তু অপশানটা শো করছে ম্যানুয়াল। এখানে কিন্তু অপশান একটা শো করছে পাশে, এই যে ভি মতন, এই যে এখানে চিহ্নটা চলে এসছে। ঠিক আছে, ম্যানুয়াল। তো এই জায়গাটার মধ্যে আমরা ক্লিক করে নিলাম। এখানে দেখো অটোমেটিক রেকমেন্ডেড, তোমাদেরকে আবার আমি একটু দেখাচ্ছি। এই যে অটোমেটিক রেকমেন্ডেড, শিডিউল, ম্যানুয়াল, তিনটে অপশান কিন্তু তোমাদের কাছে আসছে, দেখতে পেয়েছো? এই দেখো, দাঁড়াও, এই যে তিনটে অপশান তোমাদের কাছে আসছে, তিনটে অপশান তোমাদের কাছে আসছে। তোমাদের কী করতে হবে, আমরা যেহেতু ভিডিওটা শিডিউল করেছি, তোমাদের কিন্তু এই যে যেহেতু আমরা শিডিউল করেছি, এই শিডিউলটার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই দেখো ছোটো করে দেখিয়ে দিচ্ছি, শিডিউল, এই শিডিউলটার মধ্যে ক্লিক করতে হবে। যেই শিডিউলটাই করবে, তোমাদের মেন যেই অপশানটা, যেটা দিয়ে আমি আজকে ভিডিওতে মাসে মাসে কিন্তু $100 করতে পারি, আর $100 কিন্তু আমরা 9,000 টাকা করে, প্রায় 8,500 9,000 টাকা ইনকাম করতে পারি। তো দেখো এইখানটাতে এস্টিমেট ফ্রিকোয়েন্সি, এই জায়গাটাতে ক্লিক করবে, করার পর এইখানে দেখো সব অপশান চলে এলো। 6 মিনিট পর পর তোমার ইচ্ছে মতন লাইভ চালাতে পারবে, 12 মিনিট পর পর ইচ্ছে মতন লাইভ চালাতে পারবে, 18 মিনিট পর পর ইচ্ছে মতন লাইভ চালাতে পারবে, 24 মিনিট পর পারবে, 30 মিনিট পর পারবে। তুমি কিন্তু এই 6 মিনিট পর লাইভটাকে ওপেন করবে। ঠিক আছে, 6 মিনিট পর করলে কী হবে, আমরা মিনিমাম কম করে হলেও 1 ঘন্টা লাইভ করি। যখন তোমরা 1 ঘন্টা মিনিমাম লাইভটা করবে, তখন তোমাদের কী হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 6 মিনিট পর পর হলে 10 বার অ্যাড চলবে। বুঝতে পারছো? তাহলে 10 বার যখন অ্যাড চলবে, তাহলে 10 বারের ইনকামটা কীরকম হবে। করার পর এই যে উপরে সেভ বাটনটা, এই যে সেভ বাটনটা উপরে, এই সেভ বাটনটা ক্লিক করে দেবে, সেভ হয়ে যাবে। দেখো আমি সেভ বাটনটা কিন্তু ক্লিক করে দিয়েছি, এখনই কিন্তু সেভ বাটনটা সেভ হয়ে যাবে। নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু আস্তে আস্তে হবে, ভয় পাবার তোমরা কিছু নেই। দেখো সেভ হয়ে গেল, আমরা এটা সেভ করে নিলাম। করে নিয়ে কি করব, ব্যাকে চলে আসবো। এবার ইউটিউবের মেন জায়গায় আমরা চলে আসবো। দেখো ইউটিউবে চলে এলাম, আবার আমরা কি করব, লাইভ অপশানটাতে চলে যাব। দেখো লাইভ অপশানটাতে গিয়ে এই যে উপরে, তোমরা বলবে এই লাইভ অপশানটা কী করে চালু করব, এটা আমি কতদিন একটু ক্লিয়ার করে দেখাইনি, আজকে আমি সব ক্লিয়ার করেই দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো এইখানে এই যে মাথাতে লাল মতন চিহ্নটা, এই যে 6 করে লেখা, এই যে মাথায় দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারো চিহ্নটা দিয়ে দিচ্ছি, এই দেখো অ্যারো চিহ্নটা, এই যে দেখতে পাচ্ছ, এইটার মধ্যে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। এইবার একটু স্ক্রল করে, তোমাদের যদি অনেক কটা শিডিউল করা থাকে তাহলে, আর না হলে একটা থাকলে একটাই, এই যে লাস্টে চলে আসবে। যদি অনেক কটা শিডিউল করা থাকে, একদম লাস্ট অপশানটায় চলে যাবে। ঠিক আছে, এই যে লাস্ট অপশানটায়, সরি, লাস্ট অপশানটায় চলে যাবে। এইখানে দেখো এই যে এটার মধ্যে ক্লিক করে নিলে লাস্ট অপশানটা, এই দেখো স্ট্রিম সেট ফর 13ই জুলাই 14টা, মানে হচ্ছে দুপুর 2টো, পিএস সংসার ইজ লাইভ, নতুন বন্ধুরা চলে এসো। এইখানে কিচ্ছু করতে হবে না, দুপুর ঠিক 2টো বাজতে 2 মিনিট আগে বসে নেবে, বসে তোমার তো সব রেডি আছে, বসার পর এখানে গো লাইভে ক্লিক করবে, অটোমেটিক সব সেট করা আছে, চালু হয়ে যাবে। কিন্তু 2টোর পর কিন্তু চালু করলে হবে না এটা, ঠিক আছে, কারণ তুমি শিডিউল করে এসেছো দুপুর 2টো, তারপরে করলে কিন্তু এটা লাইভটা ঠিকঠাক চালু হবে না, এটা কিন্তু সেই অ্যাড দেওয়া লাইভ হবে না। টাইমটা মেনটেন করে কাজ করতে হবে, সেইভাবে করেই তুমি টাইমটা দেবে, যেই টাইমে তুমি পসিবল আছো। বোঝাতে পারলাম? ফুল লাইভ নিয়ে চলে এলাম আজকে, ফুল ভিডিও। আশা করি তোমরা ভীষণ ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও এরপরে বুঝতে না পারো, কার কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
কি বন্ধুরা, স্ক্রিনে ভালো করে শিখতে পারলে তো আমি তোমাদের জন্য কিন্তু একদম ক্লিয়ারলি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম এইবারে। এটা নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি, কিন্তু অনেকে সেই ভিডিওতে ক্লিয়ারলি বুঝতে পারোনি, সেই জন্য দিয়ে দিলাম। লাইভ করে কিন্তু $100 কি করতে পারবে, লাইভ করেই কিন্তু তোমরা মাসে 9,000 টাকা ইনকাম করতে পারবে, লাইভ করেই কিন্তু তোমরা মাসিক হেল্পিং হ্যান্ড নিজের সংসারে নিজেরাও কিন্তু স্পন্সার কাজ করতে পারবে। বুঝতে পারছো তো? তাই এই কাজগুলো কিন্তু তোমরা করো, তোমরা খুব ভালোভাবে ইনকাম করতে পারবে। মনিটাইজ করার পরেও যারা লাইভে প্রচুর প্রচুর ভিউ আনছো, বা লাইভে সামান্য মোটামুটি ভিউ আসছে, 200-500 ভিউ আসছে, তারাও কিন্তু ইনকাম করে নিতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কি করবে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো আমাকে একটু কমেন্টে জানাবে, আমি সেই ধরনের ভিডিও, যেটা বেশি কমেন্ট আসবে সে ধরনের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আর লাইক করলেই কিন্তু হাইপ অপশানটা চলে আসে, প্লিজ একটু হাইপ অপশানটা অন করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।